জাতিসংঘের সাধারণ অধিবেশনের পর গাজা ইসরায়েলি আগ্রাসনকে রুখে দিতে এক হয়েছে বিশ্ব নেতারা। আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ওয়াকআউট যেন প্রতীকী চিহ্ন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, কোনোভাবে ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেয়া হবে না। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবন্ধ ও ভয়াবহ মানবিক সংকটের অবসান দেখতে চায় পুরো বিশ্ব। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া রোববার এক সাক্ষাৎকারে কথা জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার। বিশ্বনেতারা গাজা ইস্যু নিয়ে এক হওয়ার পর সাক্ষাৎকারে তিনি জানান, গাজা শান্তি চুক্তি অর্জনের দ্বারপ্রান্তে। তিনি স্বীকার করেছেন, শান্তি চুক্তি কথা দিয়ে নয়, বরং একত্রে কাজের মাধ্যমে অর্জন সম্ভব। সম্প্রতি বিশ্বমঞ্চে প্রভাবশালী দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে গাজায় ভয়াবহ আগ্রাসন ঠেকানোর জন্য আন্তর্জাতিক মহলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আমরা যখনই গাজার মানবিক ইস্যু নিয়ে কথা বলি, সেটি আসলে বোঝার উপায় নেই। বাচ্চাদের ক্ষুধার আর্তনাদ কারোর পক্ষেই অনুধাবন করা সম্ভব নয়। পরিস্থিতি দিন দিন গুরুতর হচ্ছে। গাজাকে এমন অবস্থা থেকে উদ্ধার করতে হবে। ভয়াবহ যুদ্ধের অবসান এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবার জাতিসংঘে নেতানিয়াহুর গাজা নিয়ে আক্রমণাত্মক ভাষণের নিন্দাও জানান তিনি। এক্ষেত্রে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গাজা দখলদারিত্বের পথ পরিহারের আহ্বান জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনিদের পাশাপাশি ইসরায়েলিদের নিরাপত্তার স্বার্থে গাজায় সামরিক আগ্রাসন বন্ধ করতে হবে। এজন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গাজা দখলের নির্দেশ থেকে সরে আসতে হবে, কারণ সেখানে মানবিক পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। তবে বিষয়টি চ্যালেঞ্জিং হবে বলে শঙ্কা জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তবে গাজায় শান্তি প্রতিষ্ঠায় এসব চ্যালেঞ্জ বিশ্বনেতারা একত্রে মোকাবিলা করলে শান্তি অর্জন হবে বলে আশাবাদী ইয়েভেট কুপার। Because he does not want to hear the আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।